প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের উপস্থিতির জন্য অশেষ ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন এই কারণে যে জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন গত 38 বছর যাবৎ তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কাজের ধারাবাহিকতায় এই সংগঠনটি 2006 সাল থেকে 14 থেকে 18 বছর বয়সী স্কুল এবং কলেজের সকল ছাত্রছাত্রীদের জন্য অ্যাস্ট্রো অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে। এবার 21তম আয়োজন। এই উপলক্ষে আজকের সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ আয়োজক সংগঠনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা আনন্দের সাথে জানাতে চাই যে এবারে আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারের আয়োজনের নামকরণ করা হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026, পাওয়ার্ড বাই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। দেশব্যাপী আয়োজিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছিল 3 জুলাই 2026 থেকে। 3 জুলাই 2026 তারিখে সারা দেশব্যাপী একযোগে প্রাথমিক বাছাই কার্যক্রমটি অনলাইনে পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের জ্ঞানোদয়িনী উচ্চ বিদ্যালয়ে 18 জুলাই 2026 তারিখ শনিবার প্রতিযোগিতামূলক আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে পারবে নিবন্ধিত পরীক্ষার্থীরা এবং পরীক্ষা থেকে 10 জনকে বাছাই করে নেওয়া হবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী 24 জুলাই 2026 তারিখে ঢাকায় আয়োজন করা হবে জাতীয় পর্যায়ের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে সিনিয়র গ্রুপের 15 জন এবং জুনিয়র গ্রুপের 15 জন সহ মোট 30 জনকে নিয়ে 29 থেকে 31 জুলাই 2026 তারিখ 3 দিনের একটি ক্যাম্প এবং সেই ক্যাম্পে চূড়ান্ত বাছাই সম্পন্ন করা হবে। এই 3 দিনের ক্যাম্প থেকে নির্বাচিত 5 জন প্রতিযোগী আসন্ন আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াডে বাংলাদেশের গর্বিত প্রতিনিধিত্ব করবে। আমরা আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 18 তারিখ শনিবার সকাল 10টায় জ্ঞানোদয়িনী উচ্চ বিদ্যালয়ে রিপোর্টিং হবে। বাচ্চারা এসে রিপোর্টিং করবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে 10:20 জ্যোতির্বিজ্ঞান বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হবে 10:30 থেকে 11:30 পর্যন্ত এবং আপ্যায়ন এবং বিরতি চলবে 11:30 থেকে। এরপরে বিজ্ঞান আলোচনা এবং তথ্যচিত্র প্রদর্শনী হবে 11:30 থেকে 12টা পর্যন্ত। শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে। একটি সুষ্ঠু, সুন্দর তরুণ প্রজন্মকে, বিজ্ঞান মনস্ক প্রজন্মকে গড়ে তোলার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আন্তরিক উপস্থিতি কামনা করছি এবং একটি সুষ্ঠু বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের এই প্রয়াস, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের এই প্রয়াস, আপনাদের সহযোগিতা এবং সহযোগিতায় ধন্য হবে। দেশ এগিয়ে যাবে, একটি নব প্রজন্ম তৈরি হবে, সেই আশা রেখে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি।